আসসালামু আলাইকুম। আগস্টের 30 তারিখে অনুষ্ঠিত একটি পরীক্ষা যার নাম হচ্ছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই পরীক্ষাতে প্রথম নাম্বারে যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে অঙ্ক। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কটি করার চেষ্টা করি। যদি আপনাদের অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। তো চলে যায় অঙ্কতে। দেখুন, অঙ্কতে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ার জন্য। হ্যাঁ, কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ার জন্য 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? এখানে দেওয়া আছে 4টা অপশান। আমরা সঠিক উত্তরটি জানি, তা হলো ঘ। কিন্তু শুধু অঙ্ক না করে ঘ বা এরকম 20,000 এমন কিছু মুখস্থ করে গেলে দেখা যাচ্ছে সংখ্যা পাল্টিয়ে দিলে আমরা সেই অঙ্কটি আর সঠিকভাবে করতে পারবো না। তাই আমরা অবশ্যই অঙ্কগুলোকে সমাধান করে তার সঠিক উত্তরে টিক দিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। প্রথমে কি দেওয়া আছে? কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ার জন্য 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? যেহেতু পূর্বে গ্রামের জনসংখ্যা কত ছিল এটা আমাদেরকে বের করতে বলছে, তাই আমরা ধরি পূর্বে গ্রামের জনসংখ্যা ছিল, পূর্বে গ্রামের জনসংখ্যা ছিল কতজন? x জন। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? x জন আমরা ধরে নিলাম। এখন কি করতে হবে? দেওয়া আছে হচ্ছে ওই গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে, মানে পূর্বে যা ছিল তার চেয়ে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে 8% যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? 8% বৃদ্ধিতে কত ছিল? আগে x ছিল, বৃদ্ধি পেয়েছে তাই যোগ। কত এর 8% বৃদ্ধি পেয়েছে? x এর 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে x প্লাস x এর মানে হচ্ছে গুণ 8%। তাহলে 8 এর নিচে কত হবে? 100 হবে। কারণ আমরা জানি কি যে কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্টেজ থাকে তাহলে তার নিচে 100 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু 8% আছে তাই 8 এর নিচে 100। এখন x প্লাস x, যদি আমরা 8কে 100 দ্বারা ভাগ করি তাহলে কি হতে পারে? আমরা অনেকে ভাগটাও সঠিকভাবে করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা নয়, মানুষ মানে একদম শুরু থেকে শেখে, তাই আমাদের শেখাটা জরুরি, মানে শেখার ইচ্ছাটাই মূল বিষয়। তাহলে আমাদের ওপরে আছে কত? 8 এবং হচ্ছে এটাকে কত দ্বারা ভাগ করতে বলছে? ভাগ করতে বলছে হচ্ছে 100 দ্বারা। ভাগ করতে বলছে 8কে কত দ্বারা? 100 দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 8 রয়েছে। 8 পরে হচ্ছে যদি আমরা একটা শূন্য নেই তাহলে 100 কি 80-র মধ্যে ভাগ যায়? না, যায় না। তাহলে আমরা কয়টা শূন্য নিতে হবে? 2টা শূন্য নিতে হবে। তাহলে 2টা শূন্যের নিয়ম কি নেওয়ার? যে একটা শূন্যের জন্য হচ্ছে পয়েন্ট এবং আরেকটা শূন্যের জন্য এই শূন্য, ঠিক আছে? মানে একটা শূন্যের জন্য আমরা কি নিব? পয়েন্ট নিব, এবং আরেকটা শূন্যের জন্য হচ্ছে একটা শূন্য বসাবো। তো 100 800-র মধ্যে কয়বার যায়? 8 বার যায়। তাহলে 800-800-র মধ্যে হচ্ছে 100 কতবার যায়? 8 বার যায়। তাহলে শূন্য। তাহলে এটা আমরা কত পাইলাম? 0.08। এখন পয়েন্টের আগে কিছু নেই মানে 0 আছে, এটা না দিলেও চলবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দুইটার ভিতরে কি কমন আছে? x কমন আছে। তাহলে x-টাকে আমরা কমন নিলাম। তাহলে x-টাকে কমন নিলে x দিয়ে x-কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। যোগ যোগ x দিয়ে x-কে যদি ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। 1 এর সাথে 0.08 গুণ করলে কি হয়? 0.08 হয়।
তাহলে একের সাথে 0.08 যোগ করলে কত হয় 1.08। আমি কি বলেছি যে দশমিকের আগে শূন্যটি দিলেও হয় না দিলেও চলে, তাই ওটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে একের সাথে 0.08 যদি আমরা যোগ করি তাহলে হবে 1.08, আর এক্স ছিল এক্স। এখন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ার জন্য, কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য 8%, ওই জনসংখ্যা কত হয়ে যায় 21,600 হয়ে যায়। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি না 21,600, কারণ বৃদ্ধি পাওয়ার পর এত মানে বৃদ্ধির জন্য এই আমরা সমীকরণটি পেলাম। তো এই সমীকরণটি ইকুয়াল টু কত 21,600। তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে কত, প্রশ্ন মতে 1.08x ইকুয়াল কত 21,600। আচ্ছা, তো x এর সাথে 1.08 কি আকারে আছে বলো তো সবাই? সেটা হচ্ছে গুণ আকারে। গুণ ওই পাশে গেলে কি হয়? গুণ ওই পাশে গেলে হয় হচ্ছে ভাগ। তাহলে 21,600 ভাগ 1.08। হ্যাঁ, আর আমরা ভাগটাকে খুব সহজ নিয়মে করার চেষ্টা করব। তা কি? তা হচ্ছে 21,600। হ্যাঁ, আর নিচে দেওয়া আছে 1.08। এই 1.08 না লিখে আমরা লিখে দিব 108। কেন লিখে দিব? আমাদের সহজভাবে ক্যালকুলেশনের সাথে লিখে দিব। তাহলে এখন কি হবে? কারণ আমরা 1.08কে 108 লিখে ফেলছি, এখন কি করব? তাহলে পয়েন্ট কোথায় গেল? পয়েন্ট তো আর উধাও হয়ে যায় না, তাই না? তাহলে এখন কি করব? সেটা হচ্ছে পয়েন্টের জন্য আমাদের ওপরে 1 নিতে হবে। যদি এখানকার পয়েন্ট করতাম তাহলে নিচে 1 ধরে নিতাম, যেহেতু নিচে পয়েন্ট আছে তাই ওপরে যাবে, ঠিক আছে? তাহলে পয়েন্টের জন্য 1, এবং পয়েন্টের পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য নিতে হবে। দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 108 21,600 মধ্যে কয়বার যায় এটা আমরা একটু দেখি। 108 21,600 মধ্যে 21,600 ভাগ কত 108। 108 108 আর 108, তাহলে হচ্ছে কত 100 100 200 8 8 16। তাহলে দুইবার গেল, কত হয় 216। আর এই দুইটা শূন্য যদি আমরা এই পাশে তুলে দেই, হ্যাঁ, তাহলে তুলে দিলাম, তাহলে কত হইলো 200। এটা দিয়ে তাহলে এটাকে কাটলাম, কত হইলো 200। তাহলে 200 গুণ 100। এখন আরো সহজে ক্যালকুলেশনের নিয়ম কি, যে আমরা এই দুইটাকে এটার সাথে এটা গুণ করে দিব। তাহলে 2 1 2, 2 1 2, 2 বসায় দিলাম, আর যতটা শূন্য আছে তারপরে ততটা শূন্য দিয়ে দিব। এটা হচ্ছে সহজ ক্যালকুলেশন। তাহলে তারপরে কয়টা শূন্য আছে? যতটা শূন্য আছে ততটা শূন্য তার ডানে দিয়ে দিব। তাহলে 1টা 2টা 3টা 4টা শূন্য আছে, তাই 1 2 3 4 এতজন। এখন দেখি আমাদের উত্তরে কি আছে। আমরা উত্তর পেয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে কত পেয়েছি? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 20,000 জন পেয়েছি। উত্তরে কি আছে আমরা একটু দেখি। উত্তরে আছে হচ্ছে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, 20,000 জন। উত্তর হচ্ছে কি ঘ, 20,000 জন। তো খুব সহজে আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি তোমাদের সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে সবাই ফলো করবে এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।